দাবা খেলার শুরুতেই কেউ কেউ মনে করে আক্রমণ মানেই জয়, কিন্তু আসল খেলোয়াড় জানে অতিরিক্ত আগ্রাসন মানে নিজেকেই বিপদে ফেলা। এখানে দেখো, সাদা শুরুতেই G4 আর F3 করে কালো রাজাকে আক্রমণ করতে চায়, কিন্তু এটাই যেন ছিল তার সবচেয়ে বড় ভুল। কালো ধীরে ধীরে তার ঘোড়া আর কুইনকে কাজে লাগিয়ে ভয়ানক এক জাল বিছায়। কয়েকটা নিখুঁত চালের পর এবার দেখো, কালো রানী সরাসরি F2 স্কোয়ারে ঢুকে দিল এক অবিশ্বাস্য ধ্বংসাত্মক চেকমেট। এটাই সেই মুহূর্ত যখন আক্রমণ করতে গিয়ে নিজের রাজাকেই মৃত্যুর মুখে ঠেলে দিল ভাই। তাই মনে রেখো, দাবায় শুধু আক্রমণই নয়, সঠিক মুহূর্তে প্রতি আক্রমণই আসল শিল্প। ভিডিওটি সম্পূর্ণ দেখতে চোখ রাখো মিস্টার চেস চ্যানেলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক সময় যখন কালো নিয়ে খেলি তখন আমাদের প্রতিপক্ষ হোয়াইট নিয়ে খেলতে গিয়ে প্রথমে আগ্রাসন তৈরি করে। হোয়াইট খেললো E4, আমরা রিপ্লাই দিলাম E5। E5 রিপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে হোয়াইট তার কুইনকে নিয়ে চলে এলো কুইন H5। এখানে আসার পর আমাদের যে পন রয়েছে সামনের দিকে, সেই পনের দিকে তিনি আক্রমণ করেছেন। তো সাধারণত সে আক্রমণ ঠেকানোর জন্য আমরা আমাদের নাইট C6 সাপোর্টিং পন, যেটা আমরা তৈরি করি, খুব কমন একটি চাল। এটা দেওয়ার পর প্রতিপক্ষ তার বিশপ C4, তার বিশপটি নিয়ে এসে আমাদের এই পনের উপরে ডাবল অ্যাটাক তৈরি করেছে। তো এই মুহূর্তে আমরা যেটা করি, G6, আমরা তার কুইনকে অ্যাটাক দিয়ে তার কুইনকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। যখন আমরা এই চালটা দিই তখন তার কুইন চলে যায় কুইন F3। এখানে যাওয়ার পর সে তার যে অ্যাটাকের কোডটি রয়েছে সেই পনের উপরে তার অ্যাটাক ধরেই রাখে। তো সাধারণত এই চাল থেকে বাঁচার জন্য আমরা যেটা করি, নাইট F6। এটা করার পর আমাদের প্রতিপক্ষ চেষ্টা করে যে আমাদের এই নাইটটাকে এখান থেকে সরিয়ে দিতে। সেজন্য আমাদের প্রতিপক্ষ G4, আরও একটু ধাক্কা দিলে আমাদের নাইট সেখান থেকে সরে যাবে, এবং আমাদের নাইটটি সেখান থেকে চলে গেলে প্রতিপক্ষ তার আক্রমণে সফলতা পায়। কিন্তু আমরা সেই সুযোগটি দেব না, প্রতিপক্ষর চাল এখানেই শেষ। এখন আমাদের খেলা শুরু হবে। যেহেতু এখন আমাদের নাইটটিকে ধরতে পারে নাই, তো সেই জন্য আমরা খেলবো নাইট D4। আমরা আমাদের প্রতিপক্ষের কুইন এবং এই পয়েন্টের উপরে অ্যাটাক তৈরি করব, কারণ এখানে যেতে পারলে যেখানেই যেতে পারবো আমাদের অনেক লাভ হবে। তো সেই জন্য প্রতিপক্ষ যেটা করবে, কুইন ব্যাক টু D1। এখানে আসার পর আমরা আরও একটি চতুর্মুখী চাল দেব, সেটা হচ্ছে D5। এখানে অনেকেই যেটা করতে পারে সেটা হচ্ছে D5 না খেলে কুইন দিয়ে তার এই পয়েন্টটিকে ক্যাপচার করতে পারে, কিন্তু আমরা সেটা করব না, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের এই বিশপটির লাইন ক্লিয়ার করা। সেজন্য আমরা আমাদের এই পয়েন্টটিকে সামনের দিকে ঠেলে দেব, D5। তখন প্রতিপক্ষ তার বিশপ দিয়ে এই পয়েন্টটি ক্যাপচার করবে না, কারণ সে তার পাওয়ার এখানে নষ্ট করতে চায় না। সে অবশ্যই তার পয়েন্টটি দিয়ে আমাদের পয়েন্টটি ক্যাপচার করবে, E takes D5। ঠিক সেই মুহূর্তে আমরা সবেমাত্র আমাদের বিশপের যে লাইনটি ক্লিয়ার করলাম, সেই বিশপ টেক্স G4 অ্যাটাকিং কুইন। এই চাল থেকে বাঁচার জন্য প্রতিপক্ষ তার পয়েন্টটিকে সামনের দিকে পুশ করবে, F3। এই মুহূর্তে আমরা আরও একটি চতুর্মুখী আক্রমণ করব, সেটা হচ্ছে নাইট E4। আমাদের প্রতিপক্ষ তার পয়েন্টটি দিয়ে আমাদের নাইটটি ক্যাপচার করবে না, কারণ নাইটটি যদি ক্যাপচার করে তাহলে আমাদের বিশপ দিয়ে তার কুইন আউট হয়ে যাবে। তো সেই জন্য আমাদের প্রতিপক্ষ আমাদের বিশপটি নিয়ে নেবে, F takes G4। এবং এই মুহূর্তে প্রতিপক্ষর খেলা প্রায় ধ্বংসের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। কুইন H4 চেক। আপনারা লক্ষ্য করুন, রাজার একটি মাত্রই ঘর রয়েছে, কিং F1। যখন এখানে যাবে তখন আমাদের নাইটের সাপোর্ট নিয়ে আমরা আমাদের কুইন নিয়ে কুইন F2, রাজার বুকের ওপর গিয়ে ধ্বংসাত্মক চেকমেট। দাবা খেলার এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন।